চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় প্রত্যাশী নামক এনজিও সংস্থা থেকে 40,000 টাকা লোন নিয়ে বিপাকে পড়লেন গৃহবধূ। 40,000-এর মধ্যে 31,000 টাকা পরিশোধ করা হলেও বাকি 9,000 টাকা দিতে বিলম্ব হওয়ায় প্রত্যাশী এনজিও সংস্থার কর্মকর্তারা ভুক্তভোগী গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে 10 ঘণ্টা অফিসে আটক করে রাখাসহ ভুক্তভোগী গৃহবধূকে এনজিও সংস্থার ম্যানেজার কর্তৃক কুপ্রস্তাবের অভিযোগ বিচার চেয়ে জোরারগঞ্জ থানার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দৈনিক আজকালের দর্পণের বিশেষ প্রতিবেদনে আজকে আমরা দেখাতে যাচ্ছি যে মুহূর্তে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের শাসন চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঠিক তখনই যেই মুহূর্তে ব্যাংকের থেকে লোন নেওয়ার পর, এটা একটা ব্যাংক না, এটা একটা এনজিও সংস্থা, প্রত্যাশী এনজিও সংস্থা থেকে লোন নিয়েছিল 40,000 টাকা, 31,000 টাকা দিয়েছিল, বাকি ছিল 9,000 টাকা। 9,000 টাকা দিতে না পারার অপরাধে এই আমার ক্যামেরার সামনে যাকে দেখছেন এনজিও সংস্থার কতিপয় ব্যক্তিরা তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গতকাল বিকাল 4টায় নিয়ে গেছে, রাত 2টায় মানবিক নির্যাতন করার, মানবাধিকার লঙ্ঘন করার মতো বিষয়টি। একজন যুবতী না হলেও উনি একজন বিবাহিত, একজন ঘরের স্ত্রী, তাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রাত 2টায় তাকে আবার ঘরে এসে হাজির করে দিয়েছে। এখন ভুক্তভোগীরা সেই এনজিও সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনের সহযোগিতা কামনা করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করতে এসেছে। আমরা এখন শুনবো তাদের কাছ থেকে। আপনারা কোথা থেকে এসেছেন? একটু জোরে বলেন। মহানগরটা বলে এটা কোথায়? এটা দক্ষিণ সোনা পাহাড় ধরে। আপনাদের ঘটনাটা কি একটু বলবেন? আচ্ছা, কে নিয়ে গেছে আপনাকে? আচ্ছা, কেন নিয়ে গেছে? আপনি কত টাকা লোন নিয়েছিলেন? 40,000 টাকার ভিতরে কত টাকা শোধ করছেন? 31,000 টাকা দিয়ে দিছি, আর 9,000 টাকা আছে। আর 9,000 টাকা ছিল। এই 9,000 টাকা আপনি কতদিনও দিতে পারতেছেন না? মানে এগুলো সপ্তাহ হিসাবে নেয়। আচ্ছা, সপ্তাহ হিসাবের ভিতরে আপনার কাছে বাকি ছিল 9,000 টাকা। এই 9,000 টাকা দিতে না পারার কারণে আপনাকে বাড়ি থেকে নিয়ে গেছে। বাড়ি থেকে নিয়ে কোথায় নিয়ে গেছে আপনাকে? অফিসে নিয়ে যায়, বসায় রাখছে। আপনাকে বসায় কয়টা বাজে নিয়ে গেছে আপনাকে? আমাকে বিকাল 4টায় নিয়ে গেছে, রাতে 2টা বাজে দিয়ে গেছে। প্রায় 10 ঘন্টা পর আপনাকে বাড়িতে এনে দিয়ে গেছে। তা আপনাকে এই 10 ঘন্টা পর্যন্ত ওরা ওইখানে কি করছিল আপনাকে? আমাকে অনেক বকাবকি করছে, অনেক খারাপ প্রস্তাব দিয়েছে, আপনাকে খারাপ প্রস্তাবও দিছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনজিও থেকে লোন নেওয়ার পর, আগে আমরা একসময় শুনেছিলাম এনজিও থেকে লোন নেওয়ার পর লোনের টাকা যদি না দিতে পারে ঘরের টিন খুলে নিয়ে গেছে, গাবি নিয়ে গেছে। ঠিক তেমনই একটি অসহায় নারীকে তারা কুপ্রস্তাব দিয়েছিল। আমরা জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি, যেই মহিলাটি লোন নিয়েছিল, লোন না শোধ করতে পারার কারণে 9,000 টাকার জন্য তাকে কুপ্রস্তাব দিয়েছিল। কে কুপ্রস্তাব দিয়েছিল আপনাকে? খারাপ কথা বলতে কি বলছে আপনাকে? আপনি এগুলো বলতে পারছেন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটাকে কুপ্রস্তাব দিয়েছিল, ওনাকে লোনের টাকা শোধ করতে না পারার কারণে। এটা পৃথিবীর কোন জায়গাতে নজির আছে, কোন আদালতে নজির আছে জানি না, যে একটা মহিলা যদি টাকা শোধ করতে না পারায় তাহলে তাকে কুপ্রস্তাব দেবে, তার সাথে থাকতে হবে, তার সাথে থাকলে টাকা মাইনাস করে দেবে, টাকা দিবে না। এটা কোন জায়গায় আছে জানি না। যা হোক, আমরা প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, এই মহিলাটাকে লোনের টাকা শোধ করতে না পারায় তাকে কুপ্রস্তাব দিয়েছিল। আপনি এ বিষয়ে প্রশাসনের কাছে কিছু বলবেন? আপনি কি থানায় এসেছিলেন মামলা করতে? আচ্ছা, আপনি জোরারগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এসেছেন মামলা করতে। আপনি এই বিষয়ে আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, আপনি ওনার কাছে কিছু বলবেন? আপনি কি সুষ্ঠু বিচার চান, এ ধরনের কিছু বলবেন? আমি তো বিচার চাই, বিচার না হলে তো এখানে আরো প্রশ্রয় পাবে। এখন আপনি বিচারের জন্য থানায় এসেছেন, এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করতে পারেননি। আপনাকে আশ্বাস দিয়েছে থানা থেকে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, আমরাও চাই এই অসহায় মহিলাটিকে যেন প্রশাসনিকভাবে সহায়তা করা হয়। যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা লোনের টাকা শোধ করতে না পারার কারণে তাকে কুপ্রস্তাব দিয়েছিল, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিএমপি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছে। আপনি ওনার কি হন? আমি ওদের
শাশুড়ি হই। আপনি শাশুড়ি হন? আমি সকাল থেকে মানে সারা রাত ঘুমাইতে পারানো। জি। ওই যে ছটপট 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 করছি, যেনারা আমি সকালে। আচ্ছা, আপনাকে কি রাতে খাবার দাবার দিয়েছিল? রাত্রে এমনি ভাত ভাত দিয়ে করে দিছিল, কিন্তু মানে আমার সংসার আমি খেতে পারি। আপনি খেতে পারেননি, আপনাকে বিভিন্ন রকমের টর্চারিং করছে? তো আরো টর্চার করছে, যে এই জন্য মানে আমার এমনি কি মারধর করছে আপনাকে? গায়ে হাত টাত দিছে কোনো পুরুষ টুরুষ? এনে ওই এমনি কুকরালে টানা টানি পাশাপাশি করছে। পাসলা পাসলি করছে আপনার সাথে? যা হোক, আমরা দেশের প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ রইল এমনই একটি অমানবিক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কিন্তু এখন বিষয় হচ্ছে, একজন ভদ্র মহিলা, উনি আপনার বোন হতে পারে, আমার বোন হতে পারে, লোনের টাকা যদি শোধ করতে না পারে, তাকে যদি লোনের টাকা শোধ করার জন্য এনজিও সংস্থার ম্যানেজারের সাথে রাত কাটাতে হয়, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক কি? যা হোক, আজ আমরা যেখানে এসেছি জোরালগঞ্জ থানায় ওনারা এসেছেন, ভুক্তভোগীরা এসেছেন সুষ্ঠু বিচারের জন্য। জোরালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জোরালো আবেদন থাকবে, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনাকে স্যালুট জানায়। একজন ভদ্র মহিলা, অসহায় মহিলা, আপনি তাকে আইনের আশ্রয় দিয়ে অপরাধীকে জোরালোভাবে জোর দাবি জানাচ্ছি তাকে আটক করে জেলখানায় প্রেরণ করার জন্য এবং তার যথাযথ শাস্তি কামনা করছি। কি হয়েছিল একটু সেদিন বলবেন? আপনাকে কয়টা বাজে নিয়ে গেছিল? আপনাকে আমাকে বিকাল 4টা বাজে নিয়ে গেছিল এবং বসায় রাখছে। জি। অনেক খারাপ কথা বলছে, অনেক বাস্তাবাস্তি করছে আমার সাথে, এবং আমি চলে আসার জন্য চাইছিলাম, কিন্তু টাকার জন্য আমাকে আসতে দেয় না। আমার স্বামী তো ছিল না, গাড়ি নিয়ে দূরে গেছিল। আপনাকে এর আগেও নাকি কয়েকদিন নিয়ে গেছিল? আমাকে এর আগে একবার নিয়ে গেছিল। তো এর আগে মানে ওই আগের ম্যানেজারটা ভালো ছিল, কিন্তু এইবারে যে নতুন আসছে আপনাকে এখন যে ম্যানেজারটা নিয়ে গেছে গত পরশুদিন বা কালকে, ওই ম্যানেজারের নাম কি জানেন? উনি কি আপনাকে খারাপ প্রস্তাব দিয়েছিল? বলেছে কি আপনি ওনার সাথে থাকলে আপনাকে আর ওই লোনের বাকি টাকা দিতে হবে না। সুপ্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন, জোরালগঞ্জ থানার সামনে থেকে আমাদের এই লাইভ আমরা সম্প্রচার করতেছি। প্রিয় দেশবাসী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আমার মা আপনার বোন, আপনার মা আমার মা হতে পারে, এমনই একজন মা বোনের সতীত্ব রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, প্রশাসনের সকলের রয়েছে। সুতরাং স্যালুট জানাই আমি আমার মা এবং বোনকে। আমি চাই আমার মা বোনের সতীত্ব রক্ষার জন্য প্রশাসন উক্ত দুষ্কৃতকারী প্রত্যাশী এনজিও সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেবে। অবশেষে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, জোরালগঞ্জ থানা, মিরসরাই, চট্টগ্রাম।